নমস্কার, আপনারা দেখছেন এজ বাংলা। এই মুহূর্তের খবর উঠে আসছে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের ঘোষপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৌলতাবাদ সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে মিছিল হয় বৈকাল 5:30 ঘটিকার সময় দৌলতাবাদের ঘোষপাড়ায়। দেখুন সেই ছবি। ছাত্রী খুন হয়েছে গত 10 তারিখে, তার প্রতিবাদে এখানে মিছিল এবং সংক্ষিপ্ত পথসভার আয়োজন করেছি। এবং আপনারা জানেন যে গোটা পশ্চিমবাংলা সমেত গোটা ভারতবর্ষ উত্তাল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। পরিকল্পিতভাবে আরজিকর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি এর আগেও যেসব কলেজে ছিলেন সেই সব কলেজেও এরকম ঘটনা ঘটিয়ে এসছেন এবং তার একটা আলাদা প্রভাব আছে গোটা পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষের মধ্যে। সেই জন্য তাকে যখন ট্রান্সফার করা হয় তখন অল্প কিছুদিন পরেই আবার সেই ট্রান্সফারের অর্ডার পরিবর্তন করিয়ে তাকে আবার পুনরায় বহাল করা হয়। আমরা যেটা শুনেছি যে মেডিকেল কলেজে এই প্রিন্সিপাল প্রচুর টাকা ইনকাম করেছে। যারা মেডিকেল কলেজের ছাত্রী বা ছাত্র তাদের কাছে ভর্তি থেকে শুরু করে অন্যান্য বিষয়ে অনেক টাকা পয়সা সে ইনকাম করত। এই মেয়েটি তিলোত্তমা যে খুন হয়ে গেল, সে প্রতিবাদ করেছিল যে আমি কোনো টাকা দেব না। তার ফলে তাকে অন্যায়ভাবে 36 ঘন্টা ডিউটি করে নেওয়া হতো এবং তাতেও সে কোনো অসুবিধা বোধ করেনি এবং সে 36 ঘন্টা ডিউটি করেছিল। তখন থেকেই কলেজের তার উপর একটা রাগ ছিল। এই চক্রান্তকারী হিসাবে কলেজের যারা কর্তৃপক্ষ, প্রিন্সিপাল সমেত এবং বহিরাগত তৃণমূলের যারা কর্মী এবং তারা মিলে এই ছাত্রীর উপর নগ্ন পাশবিক ধর্ষণ করে তাকে খুন করা হয়। খুন করার পরের যে ঘটনা, সেই ঘটনাকে স্থিমিত করার জন্য অনেক চেষ্টা, অনেক পরিকল্পনা করা হয়েছে। মা বাবাকে তার চেহারা দেখানো হয়নি। তাদের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিল, কিন্তু তার বাবা মা সেই টাকা প্রত্যাখ্যান করেছে। বলেছে যে আমার মেয়ে মারা গিয়েছে এবং খুন হয়েছে এবং আমরা অতীব কষ্টে তাকে পড়াশোনা করেছি, আমরা এই 10 লাখ টাকা 20 লাখ টাকা নেব না। এর পরিপ্রেক্ষিতে যখন গোটা পশ্চিমবাংলার মানুষ, বিরোধী মানুষ, তৃণমূল এবং অন্যান্য বিজেপিদের বিরুদ্ধে উত্তাল তরঙ্গ সৃষ্টি করছে, তখন এই তৃণমূল সরকার পরিকল্পিতভাবে গত 14 তারিখে মহিলাদের যে প্রত্যেকটা গ্রামে রাত আমরা কভার করব, রাত আমাদের বলে যখন তাদের কর্মসূচি নাই, সেই আরজিকরের সামনেও লাখো লাখো মহিলা এবং পুরুষদের একটা প্রতিবাদ সভা হচ্ছিল এবং পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের নেতা এবং মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তত্ত্বাবধানে সেখানে কিছু গুন্ডাদের পাঠিয়ে আরজিকরের যে সেমিনার হল সেটাকে ভাঙচুর করা হয় এবং মহৌষধি যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলোকে নষ্ট করা হয় এবং তারা প্রচার করেছে যে এইটা সিপিএম এবং বিজেপি এইটা করছে তাদের ফায়দা লোটার জন্য। অর্থাৎ তারা পশ্চিমবাংলায় এখন এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস কোণঠাসা হয়ে গেছে। এর মধ্যে থেকে কিভাবে বেরিয়ে আসবে সেই পরিপ্রেক্ষিতে এখন বিরোধীদের দোষ চাপানো হচ্ছে। আমরা জানি যে উপযুক্ত যে এই ঘটনা ঘটেছে, একজনকে তারা অ্যারেস্ট করেছে, সঞ্জয় রায় বলে একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু এটা বিষয় নয়। কলেজের আরো অনেকে যুক্ত আছে, প্রিন্সিপাল সমেত আরো অনেকে যুক্ত আছে, তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত শাস্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন প্রতিবাদ চলবে। এই উদ্দেশ্যেই দৌলতাবাদ এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা এখানে মিছিল এবং পথসভা সংগঠিত করেছি। অমল কর্মকার, দৌলতাবাদ এরিয়া কমিটির সেক্রেটারি। এই নিয়ে মমতা ব্যানার্জিও তো পথে নামছে, কি বলবেন? হ্যাঁ, এই নিয়ে মমতা ব্যানার্জি পথে নামছে এই কারণেই, যখন দেখছে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা এবং পশ্চিমবাংলার অধিকাংশ মানুষ তার বিপক্ষে চলে যাচ্ছে, তখন কৌশলগতভাবে সে পরিকল্পিতভাবে সে 7 দিন কোনো কথা বলেনি, কিন্তু গত 14 তারিখ থেকে সে পরিকল্পিতভাবে রাস্তায় নেমেছে, লোক দেখানো রাস্তায় নেমেছে, যাতে এই দৃষ্টিভঙ্গিটাকে মানুষকে ঘুরিয়ে দেওয়া যায়, অন্য অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়া যায়। এই জন্যই সে রাস্তায় 7 দিন পর নামছে বা মানুষকে দেখাচ্ছে।